তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। আজ জন্মদিন তোমার, আজ জন্মদিন আমার। সো ফ্রেন্ডস, রিয়েলি আজকে আমার জন্মদিন। সো সবাই কিন্তু আমাকে উইশ করে ফেলবেন, আর আমিও আমাকে উইশ করছি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে রূপা। সো আমি সকাল সকাল অনেক সুন্দর একটা ওয়েদারে আম খেতে বসে পড়েছি। আম আমার ভীষণ পছন্দ, আর আজকে যেহেতু আমার বার্থডে, সো আমি আমার পছন্দের খাবারগুলোই খাবো। আর এদিকে দেখুন একটা আম নিয়ে নিয়েছি, এটা এখন ফুটা করে খাবো। ছোটোবেলায় এরকম আম ফুটা খেতে আমার ভীষণ ভালো লাগতো। সো কারা কারা আমার মতো আম ফুটা খেতেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এখন চলে আসলাম রান্নাবান্নার কাজে। আজকে বিফ রান্না করব। সো এটার মশলাগুলো সবগুলাই আমি বাটা মশলা ইউজ করব। এজন্য ব্লেন্ডার জারে সবগুলা পেঁয়াজ, তারপর যা যা গরম মশলা আছে সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ আছে গরুর মাংস। সো এগুলাই আজকে আমি হাতে মাখিয়ে রান্না করে দিব। সো শুরুতেই আগে গরুর মাংসটা রান্না করে ফেলবো, দেন পোলাও রান্না করব, চিকেন ফ্রাই করব, এরপর পায়েস করব, মানে যেটা ক্ষীর। এরপর জাস্ট আমার পছন্দের রসমলাই আছে। যাই হোক, আজকে কিন্তু আমি আমার পছন্দের খাবারগুলো রান্না করছি। আপনাদের ভাইয়া কিন্তু আজকে আনফরচুনেটলি বাসায় থাকতে পারেনি, কারণ ওর জব পারপাসে ও ছুটি নিতে পারেনি। তো যাই হোক, একটু আপসেট তো লাগছিলই। আর এইদিকে বারান্দায় চলে আসলাম। বারান্দায় কিন্তু বৃষ্টিতে ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটেছে। অন্যান্য দিন 1টা বা 2টা ফুল ফুটে, আর আজকে যেহেতু আমার বার্থডে, সেই উপলক্ষে মনে হয় যে 10 থেকে 15টার মতো ফুল ফুটেছে। আলহামদুলিল্লাহ, সবগুলা ফুল আমাকে উইশ করছিল যে হ্যাপি বার্থডে রূপা। সো আমারও মনটা ভালো হয়ে গিয়েছে। সো বারান্দা থেকে এসেই দেখি যে গরুর মাংস কিন্তু রান্না প্রায় অলমোস্ট ডান। একদম সুন্দরভাবে মাংসটা ভুনা হয়ে গিয়েছে। তো এইভাবে বিফ ভুনা কিন্তু একদমই সহজ। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু গ্যাসও কম ছিল, এই কারণে হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর হাতে মাখানো গরুর মাংসটাই সবচেয়ে বেশি পারফেক্ট হয়। তো যাই হোক, এদিকে মাংসটা সুন্দরভাবে হয়ে গেল। দেন আমি আমার অন্যান্য কাজগুলো করে নিব। আর এদিকে জারামণিকে একটু চেখে দেখতে দিয়ে দিলাম যে আম্মু দেখো তো রান্নাটা কেমন হয়েছে। তো জারামণি তো বলতেছে যে আম্মু ভীষণ মজা হয়েছে, আউটস্ট্যান্ডিং, তোমার হাতের রান্না এত মজা কিভাবে হয় আম্মু। তো যাই হোক, জারামণি বরাবরই আমার রান্নার প্রশংসা করে। আর এইদিকে পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওটাও এদিকে হয়ে যাচ্ছে। দেন একটু দুধ দিয়ে বসিয়ে দিলাম। তো পোলাওটাতে একটু দুধ দিলে হয় কি, একটু খেতে বেশি ভালো লাগে আর কি। আর এইদিকে দেখুন, চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলোও আমি ডো রেডি করে নিয়েছি। এগুলো এখন জাস্ট ভেজে নিব। সো চিকেনগুলো এদিকে ভাজাও কমপ্লিট। অনেকগুলো চিকেন ভাজছি আজকে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমি আর জারামণি কিন্তু বসে বসে চিকেন ফ্রাই খাচ্ছিলাম। মানে আমাদের অর্ধেকের বেশি চিকেন ফ্রাই আমরাই খেয়ে ফেলেছি শুধু শুধু। পরবর্তীতে ভিডিও করার জন্য জাস্ট মনে হয় 5-6 পিস ছিল এরকম আর কি। তো যাই হোক, এদিকে চিকেন ফ্রাই খাওয়া কমপ্লিট, দেন ভাজাও কমপ্লিট। এখন ক্ষীর বসিয়ে দিলাম। আর এই দিকে আছে আমার সবচেয়ে পছন্দের রসমলাই। অ্যাকচুয়ালি রসমলাই আমার ভীষণ পছন্দের একটা ডেজার্ট বলতে পারেন, কারণ অল টাইমই আমি রসমলাই অনেক বেশি পছন্দ করি। আর রসমলাই হলে আমার কিছুই লাগে না, জাস্ট অনেক বেশি মজা। যাই হোক, এদিকে আমি রসমলাইটা সার্ভ করে নিব। আর আপনাদের ভাইয়া আজকে বলতেছিল যে তোমার বার্থডে যেহেতু একটা কেক নিয়ে আসো, সো অন্যান্য আয়োজনগুলো ঠিকমতো করো, আমি নাই তাতে কি হয়েছে। তো আমি বললাম যে না, কেক টেক আনার দরকার নাই। আর এমনিতেই ঝুম বৃষ্টি, যদি আমি সকালবেলা অর্ডার দিতাম তাহলে সন্ধ্যার সময় দিয়ে যেত। কিন্তু এই বৃষ্টির মধ্যে মানে টোটাল আজকে প্রায় সকাল থেকে সারা রাতও বৃষ্টি হয়েছেই। মানে সকাল থেকেও পুরা 3টা-4টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। তো ওইখানে বেকারিতে যাওয়ার কোনো স্কোপই ছিল না। যাই হোক, এখন এগুলা দিয়েই লাঞ্চ করব। তো আজকে আমার বার্থডেটা এইভাবেই কাটালাম। অনেক বেশি মজা হয়েছে আলটিমেটলি আমার রান্নাগুলা। তো আপনারা অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমাকে বার্থডে উইশ করবেন, আর আপনাদের ভালোবাসা দেখিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর বেশি 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 ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখেন। সো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।